संसार सागरम घोरम तप्तम इच्छामि जो नरम गीतानावम समासत्यम पारम जाति सुखे न स। সংসারের দুঃখ থেকে মুক্ত হয়ে সুখের আনন্দে যদি বিরাজ করতে চাও, গীতা নামক নৌকাতে আশ্রয় গ্রহণ করো। ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় 40 নম্বর শ্লোক, ৪৪তম শ্লোক। নেহাভিক্রমণা সহস্তি পত্যাবায় ন বিদ্যতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মাহাতো ভয়াৎ। ভক্তিযোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার কোনো ক্ষয় নেই। তার স্বল্প অনুষ্ঠানের মহাভয় থেকে পরিত্রাণ করে। আমরা শুনতে শুরু করেছি ভক্তির কথা। এই জগতে আমরা ভক্তি আর কর্তব্য কর্ম, পাপ পুণ্যের কথা সব মিশিয়ে ফেলি। ভগবান আলাদা করে বলছেন। আগে কর্তব্য কর্মের কথা বলেছেন, জ্ঞানের কথা বলেছেন, এখন ভক্তির কথা বলছেন। কেউ যদি কিঞ্চিত ভক্তি করে, তার জীবনের মহাভয় থেকে সে উদ্ধার পাবে। ভক্তি একটা উদাহরণ দিয়ে বোঝায়। দ্রৌপদীকে ভগবান বস্ত্র সাপ্লাই করেছিলেন। দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল, ভগবান তাকে প্রচুর বস্ত্র দিয়েছিলেন। কিঞ্চিত মাত্র সেবা করার ফলে এত বস্ত্র পেয়েছিলেন। ঘটনাটা কি না, ভগবান যখন সুদর্শন চক্র ধারণ করে শিশুপালকে বধ করলেন যুধিষ্ঠির মহারাজের রাজসূয় যজ্ঞে, ভগবানের একটা অঙ্গুলি কেটে গেল। তখন ভক্তিযুক্ত হয়ে দ্রৌপদী তার স্বর্ণ আঁচল ছিঁড়ে ভগবানের হাতে বেঁধে দিয়েছিলেন। তখন তো ব্যান্ডেড কোম্পানি ছিল না, আর ওইটুকু কাপড় বেঁধেছিলেন। ভগবান বললেন, আমি তোমাকে এর প্রতিদান দেব। যখন দ্রৌপদীর সে বস্ত্রহরণ, সভাতে দুঃশাসন তার বস্ত্রহরণ, তাকে উলঙ্গ করতে চাইছেন, তখন ভগবান তার এইটুকু কাপড় থেকে, যে দ্রৌপদী কাপড় বেঁধেছিলেন, তার জন্য অনন্ত শাড়ি তিনি উপহার দিয়েছিলেন দ্রৌপদীকে। তাই মহাভয়, মহাবিপদ থেকে রক্ষা করেছিলেন। তাই যে যতটা পারি আমরা ভগবানের সেবায় যুক্ত থাকি। তাই ভগবান প্রথমে সেবার সব দেখালেন। পুণ্য কর্ম করো না, পাপ কর্ম করো না, ভালো কর্ম করো না, খারাপ কর্ম করো না, কেবল ভগবানের সেবা করো, তা কিঞ্চিত হলেও যথেষ্ট।